বিএনপি তো আর বাইরে জনের কারণ দিয়ে তারা আরে যেভাবে মূল্যায়ন করার দরকার আছে এইভাবে মূল্যায়ন না করে যেতে বিপদত পড়তো আর গরত মাইতে দূর চাইতো এখন যেতে বিপদ মুক্ত হয়ে গিয়ে আর দরকার আর নাই তৈলে যেতে আর দরকার হয় তোরে ব্যবহার করিও যেতে দরকার নয় তোরাই চুরি ফেলাই দিও। যেভাবে মূল্যায়ন করার প্রয়োজন ছিল সেভাবে মূল্যায়ন করা হয়নি। বিপদে পড়লে ছুটে আসত, বিপদ কাটলেই ছুঁড়ে ফেলে দেওয়ার প্রবণতা, যে কারণে বিএনপি হতে বের হওয়া বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। শুক্রবার ২৬ ডিসেম্বর বিকেলে চন্দনাইশ পৌরসভাস্থ ১ নং ওয়ার্ড বদুরপাড়ায় এলডিপির প্রার্থী অধ্যাপক ওমর ফারুকের গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। কর্নেল অলি আরও বলেন, আমরা কখনো জোটে ছিলাম না, ছিলাম যুগপৎ আন্দোলনে। এখন ওনার মধ্যে বহুত গিয়া কথা বই করুন মনের মধ্যে আসছে যে আর জোড়ত আসিলাম আর আসলে কোনো জোড়ন ছিলাম ইবে আসিল যে যুগপৎ আন্দোলন অর্থাৎ তোমার ঘর তুই আর ঘর তাই। একই সাথে দিল্লি দ্বারা যারা প্রভাবিত হবে তারা সরকার গঠন করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। দিল্লির দ্বারা যারা প্রভাবিত হইব তারা এটা সরকার কোনোদিন গঠন করতে পারবে না। ওসমান হাদির জানাজায় লক্ষ লক্ষ জনতার উপস্থিতি নিয়ে তিনি বলেন, এতে করে একটি বার্তা দেশবাসীকে দেয়া হয়েছে, যারা মোদির সাথে থাকবে তাদের সাথে জনগণ নেই। সর্বশেষ জীবে জানাজা হইয়ে ডাকাত মাইদে ইবের এখনো কি এডিল্লা নচিন্তু এডিল্লা এখনো প্রসিদ্ধ কোনো মানুষ ন অজ্ঞ দূর পোয়া ইবে জানাজার যে দুয়া মানুষ হইয়ে এডিল্লা মানুষ ডাকাত মাইদে বহুদিন মাইসি ন দেখে ইয়েন কি হই দিয়ে ইয়েন যেখান সংবাদ দিয়ে দেখি মুদিল্ল যারা আসস আর তারা লয় আর বাংলাদেশের মানুষের সরকার চাই। এ সময় কর্নেল অলি উপস্থিত সকলকে ছাতা প্রতীকে ভোট দেয়ার এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এলডিপির পাশে থাকার আহ্বান জানান। গণসংযোগ ও পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম, সহসভাপতি আবিদুর রহমান বাবুল, পৌরসভা সভাপতি এম আইনুল কবির, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আব্দুল মাহবুদ, আক্তার উদ্দিন, গণতান্ত্রিক যুবদল সম্পাদক সাইফুল ইসলাম, মহিউদ্দিন সহ অসংখ্য নেতৃবৃন্দ। বিগত ফ্যাসিস্ট সরকার জুলাই আগস্টের অভ্যুত্থানের পর লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি আগের চেয়ে ৩ গুণ শক্তিশালী হয়েছে এবং সারা বাংলাদেশের মধ্যে ৮৪ জন প্রার্থী আমাদের এলডিপি থেকে মনোনয়ন পাওয়ার যোগ্যতা এবং তারা মনোনয়ন পত্র অলরেডি সংগ্রহ করেছে এবং তুমুল প্রতিযোগিতায় আমাদের এলডিপি অগ্রগামী থাকবে ইনশাআল্লাহ। এই চন্দনাইশবাসীর উন্নয়নের দ্বারা আমরা অব্যাহত রাখবো সুন্দর সন্ত্রাসমুক্ত এবং ডাকাত মুক্ত একটা চন্দনাইশ আমরা আধুনিক চন্দনাইশ প্রতিষ্ঠিত করব। আমার জানা মতে আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে চাচ্ছি, কিছুদিন আগেও এই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দরা বিএনপির সাথে জোটের কথা বলেছিল, কিন্তু আমাদের নেতা দুটি সিটের বিনিময়ে জোট করে নাই। উনি বলছে বৃহত্তর একটা বাংলাদেশে এলডিপি সংগঠন আছে, ১২২টি আসনে কর্নেল অলি সাহেব তার দলের পক্ষ থেকে মনোনয়নপত্র বিতরণ করেছেন এবং ১২২ আসনেই এলডিপির প্রার্থীরা নির্বাচন করবে। সুতরাং চন্দনাইশে ২০০৮ সালের নির্বাচন থেকে যদি আমরা এই পর্যন্ত আলোচনা করি, আমি বলতে পারি কর্নেল অলি আহমদ বীর বিক্রম মহোদয়ের সুযোগ্য সন্তান আলহাজ ওমর ফারুক ভাই বিপুল ভোটে গিয়ে থাকবে এবং চন্দনাইশে আমি দেখতেছি আজকে থেকে আমাদের নেতা আসছে, গণসংযোগ করতেছে। আগামী দিনে যেই ভোট আমরা পেয়েছিলেন ২০০৮ সালে তার সেই দ্বিগুণ ভোট বেশি দিয়ে চন্দনাইশের জনগণ ওনাকে এমপি বানাইয়ে ওনার ঋণ শোধ করবে। সুতরাং কর্নেল অলির ছেলের চন্দনাইশে কোনো বিকল্প নাই। এখানে আমাদের প্রতিদ্বন্দ্বী যে বিএনপিতে একসময় আমরাও করছিলাম, আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা। এখন বিএনপির কিছু কিছু নেতা আমাদেরকে বলেছিল যে এমপি আমাদের সাথে জোট না করলে তারা এমপি হতে পারবে না। এখন তাদেরকে আমরা দেখাইয়ে দিব ২০০৮ সালের নির্বাচনের মতো আগামী দিনে বিপুল ভোটে ওনাকে জয় করে ওনার ছেলেকে আমরা
সংসদে পাঠাবো ইনশাল্লাহ। সন্তানবাসী ওনার ঋণ সারা জীবন মনে রাখবে। আপনার সাতগা মিডিয়ার মাধ্যমে আমি চন্দনেশ সাতকানিয়া আংশিক এলাকার সকল জনগণকে আমার এলডিপি চন্দনেশ পৌরসভার পক্ষ থেকে সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম সাহেব এলডিপি প্রেসিডেন্ট, উনি হচ্ছেন চন্দনেশের জনক। আজকে চন্দনেশ থানাটা পটিয়া থেকে কেটে উনিও সৃষ্টি করেছেন। চন্দনেশের আপামর স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট প্রত্যেকটা কিছু ওনার। সুতরাং আমরা মনে করি না এখানে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে। ইনশাল্লাহ আগের চেয়ে 2-3 গুণ শক্তি নিয়ে আমরা মাঠে নেমেছি। আমরা কারো ভিক্ষে চাই না, আমরা নিজের শক্তিতে গিয়ে যাব ইনশাল্লাহ সারা বাংলাদেশ। এবং আগামী সংসদ ইনশাল্লাহ এলডিপি হবে। আগামী সংসদে যদি কোনো সরকার গঠন করতে হয়, এলডিপি কে বাদ দিয়ে গঠন হবে না, এলডিপিও সরকার পরিচালনা করবে ইনশাল্লাহ। এটা আজকে বলে দিলাম। ধন্যবাদ সবাইকে। কর্নেল অলির পার্টি, কর্নেল অলি আগে বিএনপির প্রতিষ্ঠাতা ছিল, বর্তমানে বিএনপি থেকে উনি প্রতিষ্ঠিত করছে এলডিপি। চন্দনেশের জনসাধারণ এলডিপিকে ভোট দিয়ে ইনশাল্লাহ বিপুল ভোটে ওমর ফারুক সানিকে বিজয় করবে সাদা মার্কায়। এইটা প্রত্যাশা রাখি। আমাদের এলাকার ছোট বড় সবাই একতাবদ্ধ। বিভিন্ন দল আছে, দল থাকার পরও দল তো থাকবে, প্রতিদ্বন্দ্বী না হলে তো কিছু হবে না। কিন্তু প্রতিদ্বন্দ্বী থাকার পরও ইনশাল্লাহ আমরা ওমর সানিকে বিপুল ভোটে সাদা মার্কায় ভোট দিয়ে বিজয় করব, এই প্রত্যাশা এলাকার জনসাধারণের। ইনশাল্লাহ আমাদের বিজয় হবে, সাদা মার্কা বিজয় হবে। এলডিপি জিন্দাবাদ, কর্নেল অলি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের এখানে পথসভা, আমাদের সামান্য দেখেন একটা পথসভা করতেছে আমাদের অলি সাহেব, আমাদের লোকরান্য হয়ে গেছে এখানে সামান্য একটা পথসভা। ইনশাল্লাহ আমাদের চন্দনেশের মধ্যে কর্নেল অলির ছেলে ওমর ফারুককে ঠেকানোর মতো এমন কোনো নেতা আছে আমি মনে করি না। কেন না তাহলে একটা প্রশ্ন আছে, আমাদের এখানে চন্দনেশে এমন কোনো জায়গা নেই কর্নেল অলি কাজ করে নাই। আমাদের চন্দনেশে এমন কোনো একটা রাস্তা নাই কর্নেল অলি কাজ করে নাই।